রাজনৈতিক দল নামতে পারে। আমি যখন প্রথম শুনেছিলাম সত্যপাল মল্লিকের কথা যে জম্মু কাশ্মীরের বিজেপি সরকার যাকে গভর্নর অর্থাৎ রাজ্যপাল নিয়োগ করে পাঠিয়েছিল, সেই রাজ্যপাল বলছে যে পুলওয়ামার ঘটনা পূর্ব পরিকল্পিত, আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা কতটা নিকৃষ্ট। কিন্তু আজকে বাংলা দখল করতে গিয়ে এই বিজেপির নেতারা বলছে না 30 পার, 35 পার, 25 পার, 20 পার, 25 সিট, 30 সিট। বাংলাকে ছোট করে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার 5 কোটি মহিলাদের সম্ভ্রম বিক্রি করে মাটিতে মিশিয়ে দিয়ে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার মানুষকে ছোট করে বাংলার টাকা আটকে রেখে আপনি বাংলার মানুষের সমর্থন পাবেন। আপনারা 21-এর ভোট থেকে শিক্ষা নেননি, আপনারা 23-এর পঞ্চায়েত থেকে শিক্ষা নেননি, আপনারা ধূপগুড়ি উপনির্বাচন থেকে শিক্ষা নেননি। আগামী দিন নির্বাচনে যে পরিণতি 2021 সালে আপনাদের হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে। বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে 2000 টাকায় বিক্রি করা, আপনি ভাবতে পারছেন? তিনি স্বীকার করছেন যে আমরা অস্ত্র শস্ত্র সব রাখিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথায়, এবং পরবর্তীকালে তারাই খবর দিয়েছিল, সিবিআই গিয়ে সেগুলো রিকভার করেছে। কত বড় চক্রান্ত! আপনি ঢোকান না আমাদের সবাইকে, আপনি বাংলাকে গালাগালি দেবেন না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি তৃণমূলের যত বিধায়ক সাংসদ আছে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো। এত চেষ্টা তো করেছেন। গরু পাচার আপনাদের লোকেরা যুক্ত। আপনি বলুন না, আপনার তো মিনিমাম কমন সেন্স থাকা উচিত যে বর্ডার সিকিউরিটি ফোর্স যদি না চায় তাহলে গরু পাচার হতে পারে। কটা বিএসএফ এর লোককে আপনারা ডেকেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকেছেন, সিআইএসএফ কলিয়ারি গার্ড করে, আপনি পাওয়ার মিনিস্টারকে, কোল মিনিস্টারকে ডেকেছেন, সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেলকে ডেকেছেন, আইজি কে ডেকেছেন, হোম মিনিস্টারকে ডেকেছেন, সব তৃণমূল। আমি অনুরোধ করব, যারা এভাবে চক্রান্ত করে বাংলাকে কুলসিত করেছেন দিনের পর দিন নির্লজ্জভাবে, আজকে অন্তত পক্ষে সবকিছু ভুলে গিয়ে মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবেন যে আমরা ভুল করেছি। আমরা তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। যে বাংলা দেশের স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামমোহন রায়ের সমাজ সংস্কারক, এই মনীষীদের সারা ভারতবর্ষের বাংলা দিয়েছে। আপনারা সেই বাংলাকে ছোট করতে গিয়ে খালি কয়েকটা ভোট নেবেন বলে মানুষকে ভুল বুঝিয়ে এতটাই ছোট, এতটাই নিকৃষ্ট আপনারা যে নির্বাচনের আগে প্রাক্কালে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে 3 মাস চলবে, রোজ শিরোনামে থাকবে, খবরের হেডলাইনে বেরোবে, গণমাধ্যমগুলো চালাবে, সোশ্যাল মিডিয়ায় চলবে, আর দেখো কি হাওয়া ওঠে। তার বেসিসে সিবিআই হবে, তার বেসিসে ইডি হবে, তার বেসিসে তৃণমূলের 4 জন জেলে যাবে। সে দোষ করুক বা না করুক, আগেই দোষী প্রমাণিত করে দেওয়া হচ্ছে, আগেই দোষী ঘোষণা করে দেওয়া হচ্ছে। এমনকি পুলিশকে তদন্ত করতে দেওয়ার উপযুক্ত সময়টুকুও দেওয়া হয় না। যে একটা কেস, একটা এফআইআর যদি লজ হয়, পুলিশকে 10 দিন, 12 দিন, 15 দিন, 3 সপ্তাহ, 1 মাস সময় তো দিতে হবে। সেই সময়টা না দিয়ে আর একই বিচার ব্যবস্থা যখন 10 বছর ধরে সারদার কেসের ট্রায়াল শুরু হয় না, তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকে, মুখ বন্ধ করে। আমাদের দেশের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে সমস্যা হয়েছে হ্যাঁ কি না যাচাই না করে
সংবিধানে রয়েছে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। আরে পুলিশ তো স্টেট লিস্টে রয়েছে, পুলিশকে তো দিতে হবে সেই সুযোগটা। আপনি তো সংবিধানের অবমাননা করছেন। আমি ধরলাম 6 মাস দিলাম পুলিশকে, পুলিশ পারলো না, তারপর আমি একটা ব্যবস্থা করব, ব্যবস্থা নেব। আপনার সেই অধিকার আছে, আমরা সেই সম্মানকে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপির নেতারা বলছে পরের দিন বোম ফেলবো সপ্তাহ শুরুতে, আর দেখছি সোমবারই 25,000 লোকের চাকরি চলে যাচ্ছে। এটা তো কাকতালীয় নয়, একটা সপ্তাহ শুরু হয় সোমবারে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চায়, আপনারা চাকরি খেতে চান। আপনারা চান গরিব মানুষ যাতে চাকরি না পায়। কোথায় কোথায় হাইকোর্টে গিয়ে একটা করে পিল করে দেওয়া। সিপিএম এর কেউ পিল করবে আজকের ভিডিওর পর যে শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই এদেরকে কাস্টডিতে নিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক? করবে? উনি তো নিজে স্বীকার করছেন। সকালে বলছেন হ্যাঁ ওটা আমার স্বর, বিকেলে টুইট করে বলছেন না ওটা আমার স্বর না, হাই টেকনোলজি ইউজ করা হয়েছে। মানে কি 2 নম্বরই। সকালবেলা একটা সংবাদ মাধ্যমে তিনি ফোনও দিতে গিয়ে বলছেন যে হ্যাঁ ওটা আমি, যেটা দেখা যাচ্ছে ওটা আমি, আর গলার স্বরটা আমার। উনি তো নিজে স্বীকার করছেন। আবার বিকেলবেলা তিনি টুইট করে বলছেন না ওটা ডিস্টর্টেড, ওটা আমার স্বর না। ওই সকালে যাবো, মাথার ঠিক থাকছে না, মাথার ঠিক থাকছে না। বিজেপির কোন নেতা কখন কি বলবে? সুকান্ত বাবু বলছে তৃণমূল টাকা দিয়ে করিয়েছে, আর উনি বলছেন না আমি করেছি। তারপর বিকেলবেলা বলছে যে না আমি করিনি। সুকান্ত বাবুর বক্তব্যের সাথে শুভেন্দু বাবুর বক্তব্যের কোনো ভারসাম্য নেই। রাহুল সিনহার সাথে শ্রমিক ভট্টাচার্যের নেই, দিলীপ ঘোষের সাথে সুকান্তর নেই। আরে মিথ্যে কথা বলতে গেলেও তো একটা একতা থাকা উচিত। দেয়ার হ্যাজ টু বি আ ইউনিফর্মিটি ইভেন হোয়াইল ইউ আর লাইং। সেটাও তো নেই, সব আলাদা আলাদা কথা বলছে। তো এরা জানে যে এদের যে চক্রান্ত, এদের যে ষড়যন্ত্র আজকে জনসমক্ষে চলে এসছে, এবং বিজেপির আসল চেহারা, বিজেপির যে নগ্ন রূপটা আজকে মানুষের সামনে জনসমক্ষে এসছে, এবং এটা প্রকাশ্যে। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট একে একে করতে পারেন। একটা মাইক দিয়ে দাও, সবাই মাইকে প্রশ্নটা করলে বেটার হবে। ঠিক আছে, লাগবে না, ওখানে দিও একে একে। Mike Lagbe. Yeah, hi, I'm Devdeep Purohit. I'm from the Telegraph. There are 2-3 questions I think which must be in the minds of everyone. One is obviously this video has gone viral and there are so many questions about it. So, any guess about who conducted this sting operation? You know, this is something. And whoever has done it, I'm sure done a commendable job. Like I'm sure some independent journalists have done it, unlike a section of you who is in the room with journalists with a spine, I would say, have done it. And I'm not referring to you, by the way, no offense to you, but I'm sure that whoever has done it has done a commendable job in bringing the truth to the public domain and bringing the facts to the forefront, which needs to be seen. That how a conspiracy, how a plan to defame, malign Bengal was hatched by BJP. This is one, and the other thing was that over the last 2 months, the Sandesh Khali has become a very important part of the political discourse in Bengal. You know, so and at times, there have been concerns within the Trinamool also about its potential political impact. So now that something like this has come, so will you please look back and just share with us whether you were concerned about whether Sandesh Khali would have any impact or not, and today, how do you look at it? See, we have been telling from day one that these conspiracies, plans were hatched from Delhi just to defame Bengal for no reason. You might have some acrimony
towards any Trinamool leaders or Trinamool as a party. I can understand BJP is fighting against Trinamool. But if you have to fight against Trinamool, I can continue the fight and attack you in such a way without defaming the 10 crore people of the state. So since now things are clear and this information is out in the public domain, I think we should leave it to the judgment and wisdom of the people to decide, and I'm sure people will give a befitting reply to the BJP, who we have referred as Bangla Birodhis time and again. And this is the reason why we call them Bangla Birodhi. Because just for their own political gain, petty political ends, they have defamed the people of Bengal and this soil, which is not going to go unanswered this time. They are in for a shock and surprise, and is going to get a befitting reply once the electoral outcome comes on the 4th of June. Make no mistake. Indrajit here from India Today. Abhishek da, just now, Shubhendu Adhikari has reacted to the video that you have released in Noida, and he's claiming that this is a conspiracy hatched by you along with your consultancy agency IPAC and another journalist, and he has named our good friend Tomal from the media, saying that it's a conspiracy by the three of you with a malified intention. Your remarks. See, he sees conspiracy in everything. He saw conspiracy in Nadat sting operation. But the fact remains, even if it's a conspiracy, what is compelling Godadhar? Was he under a gunpoint? He was not. He was happily making and confessing those statements. নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। ভাইরাল ভিডিও ঘিরে তোপ সুকান্ত মজুমদার, রাজ্যের শাসক দলকে তোপ দাগছেন সুকান্ত মজুমদার। এই ভিডিওর তাহলে মানে কি, এমনই প্রশ্ন করছেন সুকান্ত মজুমদার। ভাইরাল ভিডিও ঘিরে শাসক দলকে তোপ সুকান্ত মজুমদারের। ভাইরাল ভিডিওকে নিয়ে শাসক দলকে বিঁধলেন সুকান্ত মজুমদার। এই ভিডিওর মানে কি, এমনই প্রশ্ন করছেন সুকান্ত মজুমদার। ভাইরাল ভিডিও তৃণমূলকে পাল্টা তোপ বিজেপির। ভাইরাল ভিডিও ঘিরে তৃণমূলকে পাল্টা তোপ বিজেপির। এই ভিডিওর মানে কি, এমনই প্রশ্ন করছেন সুকান্ত মজুমদার। ভাইরাল ভিডিওকে ঘিরে তৃণমূলকে পাল্টা তোপ বিজেপির। সন্দেশখালীর পাপ ঢাকতে অপপ্রচার টিএমসির, এমনই মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। নির্যাতিতদের জবানবন্দি কি মিথ্যে? প্রশ্ন সুকান্ত মজুমদারের। রাজ্যের শাসক দলকে নিশানা সুকান্তর। ভোটের মধ্যে সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দলকে বিঁধছেন। তার বক্তব্য, ভাইরাল ভিডিও তৃণমূলকে পাল্টা তোপ বিজেপির। নির্যাতিতান বয়ান কি মিথ্যে? সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। को दबाने के लिए ऐसे बहुत सारे प्रकरण कर रहे हैं, इसमें कुछ नहीं है। देखिए, ममता बनर्जी संदेशखाली में उन्होंने जो पाप किया है, उस पाप को दबाने के लिए ऐसे बहुत सारे प्रकरण कर रहे हैं, इसमें कुछ नहीं है। एक वीडियो निकला है, तो वीडियो को आप यकीन करेंगे या जो महिलाएं आप बीती बोल रहे हैं, एफिडेविट करके बोल रही है, उसको क्यों झूठ मान रहे हैं आप? तो कौन सी महिलाएं खुद बोल रही है हमारे साथ ऐसा हुआ है, लोग बोल रहे हैं हमारा जमीन हड़पा गया है। अब आइए, आपको कितना जमीन दिखाना है, मैं दिखा देता हूँ फिजिकली। ममता बनर्जी को चैलेंज करता हूँ, चलिए कितने जमीन हड़पा है आपके शेख शाहजहां ने, कितने महिलाओं के साथ बदसलूकी की है। तो आज ममता बनर्जी को चाहिए था कि वहाँ पे जाके महिलाओं के साथ बात करें, उनमें वो दम नहीं है और उसके कारण उसको दबाने के लिए ये सब प्रोपागेंडा कर रहे हैं। देखिए, ममता बनर्जी संदेशखाली में उन्होंने जो ভোটের মধ্যে সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরেই তোলপাড় রাজ্যের শাসক দলকে নিশানা করছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালীর পাপ ঢাকতে অপপ্রচার টিএমসির, এমনই মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূলকে পাল্টা তোপ বিজেপির। সন্দেশখালীর ভিডিও ভাইরাল, সন্দেশখালীর আন্দোলন তৈরি করা, মিথ্যে ধর্ষণের অভিযোগ করতে বলা হয়, ঘটনা তৈরি করতে টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করা হয় শুভেন্দুর। রাজ্যের শাসক দলকে নিশানা সুকান্ত মজুমদারের। সন্দেশখালীর পাপ ডাকতে অপপ্রচার টিএমসির, এমনই মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। নির্যাতিতদের জবানবন্দি কি মিথ্যে? রাজ্যের শাসক দলকে নিশানা সুকান্ত মজুমদারের।
সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। নির্যাতিতাদের জবানবন্দি কি মিথ্যে প্রশ্ন করছেন সুকান্ত মজুমদার। রাজ্যের শাসক দলকে নিশানা সুকান্তর। ভাইরাল ভিডিও তৃণমূলকে পাল্টা তোপ বিজেপির। ভাইরাল ভিডিওকে ঘিরে পাল্টা তোপ সুকান্ত মজুমদারের। সন্দেশখালীর পাপ ঢাকতে অপপ্রচার করছে টিএমসি, এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। নির্যাতিতাদের জবানবন্দি কি মিথ্যে? রাজ্যের শাসক দলকে নিশানা করছেন সুকান্ত মজুমদার। ভাইরাল ভিডিওকে ঘিরে তৃণমূলকে তোপ দাগছেন বিজেপি। সুকান্ত মজুমদার তার বক্তব্য, নির্যাতিতাদের জবানবন্দি কি মিথ্যে? সন্দেশখালীর ভিডিও ভাইরাল। সন্দেশখালীর ভিডিও আন্দোলন তৈরি করা, মিথ্যে ধর্ষণের অভিযোগ করতে বলা, ঘটনা তৈরি করতে টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করা হয়। শুভেন্দুর নির্দেশে টাকা ও মোবাইল দেওয়া হয়। ভিডিওর দাবি বিজেপির মণ্ডল সভাপতির সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি গঙ্গাধর কয়াল। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তৃণমূলকে তোপ ডাকছে বিজেপি। সন্দেশখালীর পাপ ডাকতে অপপ্রচার টিএমসির, এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে। সে কেন সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? 3টে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। আমি দাদা একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে। সে কেন নামতে? জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।